Hello, Assalamu alaikum everyone. This is Sumaya from Sumus Lifestyle. Welcome to my page. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, সো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আমি আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন যে গরম পড়েছে তার মধ্যে টিকে থাকাই মুশকিল। কিন্তু যারা আমার মতো চা লাভার তাদের জন্য এক কাপ চা না হলে তো হয়ই না। এর জন্যই আমি আমার ফার্স্ট ভিডিও চা দিয়ে শুরু করলাম। যদিও আপনাদের ভাইয়াকেও এক কাপ চা দিয়েছি, সে আবার আমার মতো গরমে বেশি একটা চা পছন্দ করে না। কিন্তু চাখোরদের জন্য এক কাপ চা না হলেই না। আমার মতো কে কে চা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চা এমন একটা জিনিস যেটা বানাতে সবাই পারে, খুব ইজি রেসিপি, কিন্তু সবার চা কিন্তু মজা হয় না। এই কারণে বাসায় কোনো গেস্ট আসলে সবার আগে আমি চলে যাই চা বানাতে, আর তারা খুব পছন্দ করে আমার বানানো চা। আমার কাছে মনে হয় দুধ চায়ের ক্ষেত্রে চায়ের লিকার যত বেশি ফোটাবেন তত চায়ের টেস্ট বাড়বে। এই কারণে মাঝে মাঝে আমার শাশুড়ি আম্মা বলেন, তোমার চা বানাতে বানাতে আমার ভাত রান্না শেষ হয়ে যাবে। যদিও উনি আমার চা পছন্দ করেন, আমি সবসময় চায়ের কাপ মেপে চাটা বানাই। এর রিজন হচ্ছে যাতে আমি বুঝতে পারি দুধ, চিনি আর লিকারের পরিমাণটা কতটুকু হবে। প্লাস আমার এক্সট্রা চা থেকেও যায় না, সেটা ফেলানোও যায় না। চা বানিয়ে রেখে খাওয়া আসলে উচিত না, যখন এটা তখনই বানানো উচিত। এমনিতেই দুধ চাটা ক্ষতি, অ্যাসিডিটি হয়, তাও কী করার। দুধ চা একটা নেশা। এক কাপ মজার চা আপনার লাইফকে করে দিবে ভরপুর রিফ্রেশমেন্ট। অনেকে জার্নিতে, আড্ডাতে, বৃষ্টিতে এবং শীতের দিনে চা পছন্দ করে। তাই যারা আমার মতো নিজের বানানো চা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু বাংলাদেশে এখন অনেক গরম পড়েছে, প্লাস এখন তো 44 ডিগ্রি সেলসিয়াস চলছে, চেষ্টা করবেন বেশি বেশি পানি পান করার। আর যাদের বাসায় আমার মতো ছোট বেবি আছে তাদের বেবির প্রতি বেশি বেশি যত্ন নিন। এই গরমে বাচ্চাদের বাহিরে নিয়ে যাবেন না বিশেষ প্রয়োজন ছাড়া। আর নিজেরাও অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকেন। এতে কিছুটা সময় ভালো লাগলেও আপনার শরীরের টেম্পারেচার কমবে না। তাই বিশুদ্ধ নর্মাল পানি পান করবেন, সুস্থ থাকবেন। আমাদের বাসায় কিছু পাখি আছে, তাদেরকে আমি প্রতিদিন বিশুদ্ধ পানি দিই এবং তাদের সুস্থ রাখার জন্য আমি পানি স্প্রে করে দিই। তাদের সঙ্গে আপনাদের অন্য একটা ভিডিওতে পরিচয় করে দিব। তাহলে আজ এই অবধি, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।